নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আমি অভিষেক আছি তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব বায়োলজি সেমিস্টার 2 ক্লাস 11 এর সিলেবাস সম্বন্ধে, যে তোমাদের কি কি চ্যাপ্টার পড়তে হবে। তো দেখো, সিলেবাসের যে চ্যাপ্টারগুলি পড়তে হবে আমাদের, প্রথমে যেটা দিয়েছে যে উদ্ভিদ শারীরবিদ্যা। এই উদ্ভিদ শারীরবিদ্যার ভেতরে আমাদের তিনটে বিষয় ভালোভাবে পড়তে হবে। এক হচ্ছে কি উচ্চ শ্রেণীর উদ্ভিদের সালোক সংশ্লেষ, দ্বিতীয় পড়তে হবে উদ্ভিদের শ্বসন, এবং তৃতীয় আছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। তারপরে দেখো আমরা আসছি আরও একটা অধ্যায়, কি না মানব শারীরবিদ্যা। মানব শরীরবিদ্যায় যেসব বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে তা হচ্ছে: এক, পরিপাক ও শোষণ; দুই হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস এবং গ্যাসের আদান প্রদান; তৃতীয় আছে দেহ তরল এবং সংবহন; চতুর্থে আছে রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন; তারপরে আছে চলন ও গমন; তারপরে আছে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়; এবং তারপরে আছে রাসায়নিক সমন্বয় এবং সংহতি সাধন। তো দেখো, আমাদের মোট কিন্তু 10টা মোট চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টার ভেতর থেকে আমাদের মোট পরীক্ষার যে প্রাপ্ত নাম্বার তা হচ্ছে 50-এর ভেতর আমাদের লিখিত 35 এবং প্র্যাকটিক্যাল 15। তো দেখো, এরপর কোশ্চেন প্যাটার্নটা কিভাবে আমাদের দিয়েছে, মানে কোন চ্যাপ্টার থেকে কি রকম কোশ্চেন আসতে পারে তারও একটা আমরা ডিটেলস দিয়ে দিলাম। দেখো, প্রথমে যেটা আসি উদ্ভিদ শারীরবিদ্যা। উদ্ভিদ শারীরবিদ্যায় শর্ট টাইপ কোশ্চেন 2 নম্বরের প্রশ্ন থাকছে 2টি 4 নাম্বার, 3 নম্বরের প্রশ্ন থাকছে 3টি 9 নাম্বার, এবং 4 নম্বরের প্রশ্ন থাকছে 1টি। অর্থাৎ উদ্ভিদ শারীরবিদ্যা থেকে তোমাদের মোট প্রশ্নর মান থাকছে 17। এরপর আসি মানব শরীরবিদ্যা। মানব শরীরবিদ্যায় কি আছে না, প্রথমে 2 নম্বরে প্রশ্ন আছে 2টো, 3 নম্বরে প্রশ্ন আছে 3টা, 4 নম্বরে এখানে কোনো প্রশ্ন থাকছে না, একটি বড় 5 নম্বরের প্রশ্ন থাকছে। দিয়ে মোট তোমাদের মান হচ্ছে 18। তাহলে দেখো, মোট দুটো মিলে দেখো নিচে আমরা দিয়ে দিলাম যে দুটো মিলে 2 নম্বরে প্রশ্ন থাকছে 8 নম্বরের, 3 নম্বরে প্রশ্ন থাকছে 18 নম্বরে, 4 নম্বরে একটা আর 5 নম্বরে একটা, টোটাল 35। তো আমরা এরপরে আস্তে আস্তে ডিটেলস আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোয় আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো তোমাদের দিয়ে দেবো। অতএব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে